ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো মানসিক রোগ নির্ণয়ের উপায় কি। আসলে এই ব্যাপারটি একটু জটিল। যারা হচ্ছে যে নিজেরা যদি আপনারা করতে চান তাহলে একটু সমস্যা হয়। আমরা কীভাবে করি সেটা যদি আমি আপনাকে বলি তাহলে আপনি নিজে নিজে এটি অনেকটা চেষ্টা করতে পারবেন আশা রাখি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি প্রথমেই বলি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা এই ভিডিওটির দ্বারা যদি আপনি কিছু নলেজও পান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে এমন কোনো ভিডিও পেয়ে যাবেন হয়তো সেটা হলো আপনার জন্য অনেক উপকার হবে। আমাদের মতো একদম প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা সাইকাটিস্টের কাছে আপনার আসতে হবে না, এখান থেকেই আপনার অনেক তথ্য পাওয়াতে আপনি নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবেন। তো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। এখন মানসিক রোগ কীভাবে নির্ণয় করি আমরা? মানসিক রোগ নির্ণয় করার জন্য আমাদের বড় বড় বই আছে, DSM-5, তারপর ICD-10 রয়েছে। সেখানে প্রতিটা রোগের পিছনে যে সিমটমগুলো সেগুলো কিন্তু বলা হয়ে থাকে। সো আমরা খুব সহজে বলতে পারি না যে আপনি কীভাবে নির্ণয় করবেন, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ডিসঅর্ডার বা রোগের ক্ষেত্রে যে সিমটমগুলো যদি কারো মিলে যায় সেক্ষেত্রে ওইখানে আবার টাইম দেওয়া থাকে যে এই রোগটার কারণে এতদিন তার সাফারার হতে হবে, হয়তো বা 2 মাস বা 3 মাস বা 6 মাস এরকম দেওয়া থাকে। সো ওই অনুযায়ী কিন্তু আমরা করে থাকি। এখন আপনি কিভাবে করবেন, আপনি কি করতে পারেন? আপনার জন্য আমি বলবো 4টা জিনিস আপনি লক্ষ্য রাখবেন যে আপনার মানসিক সমস্যা যাই হোক না কেন আপনি ফিজিক্যালি কেমন আছেন। আপনার যদি মনে হয় যে আপনার মনটা খারাপ থাকে, আপনার মনটা কষ্ট, অনেক বেশি রাগের কারণে আপনার শরীরটা ভালো থাকছে না, তাহলে মনে রাখবেন এটা একটা মানসিক রোগ। সেই ক্ষেত্রে আপনার কিন্তু আপনার একজন অবশ্যই প্রফেশনাল এর কাছ থেকে চিকিৎসা নিতে হবে। তারপর আমরা বলি সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এই যেগুলো বললাম, অনেক বেশি রাগ, কষ্ট, অভিমান, আমি কাউকে দেখতে পারি না, অন্যরা আমাকে ভালোবাসে না, আমার কনফিডেন্স কম, আমি কোনো একটা কাজ ভালোভাবে করতে পারি না, কেউ আমাকে ভালো বলে না, আমি যখনই সকাল হয় তখনই আমার খারাপ লাগে, আমি রাতে ঘুমাতে পারি না, আমার মোবাইলটি আমি বন্ধ করে রাখতে পারি না, সবসময় মনে হয় মোবাইলটা ব্যবহার করি, আমি একটা মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় আমি জানি না, পড়াশোনায় মন দিতে পারি না, অন্যরা যখন কথা বলে তখন মন দিয়ে আমি শুনতে পারি না, আমার ভিতরে বিভিন্ন রকম এক্সাইটেড মুড আমার ভিতরে কাজ করে, আমার অনেক সময় মুড সুইং করে, হয়তো বা মুড ভালো এই মুড খারাপ, আমার ভিতরে প্রচুর রাগ কাজ করে, হয়তো বা অন্য একটা কথা বললো আমার শুনতে ইচ্ছে করে না, কারণ আমি যার মনে হয় আমি জানি। এগুলো হলো সাধারণ। এখন কিছু আছে আরও জটিল, যেমন হয়তোবা এই মানসিক সমস্যার তার সে একা একা হাসে, একা একা কাঁদে, একা একা কথা বলে, বিভিন্ন রকমের চিন্তা অন্যের কাছে শেয়ার করে, নিজেকে বড় ভাবে, কমপ্লেন করে যে তার চিন্তাভাবনা হয়তো টিভিতে প্রচার হয়ে যাচ্ছে, অন্যরা তাকে ভালোবাসে না, এই পৃথিবীতে তার চেয়ে বড় কেউ নাই। এই যে চিন্তাগুলো এগুলো হলো একটু সিভিয়ার কেস। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমরা বলি যে অনেকের সিজোফ্রেনিয়া থাকে, অনেকের বাইপোলার মুড ডিসঅর্ডার থাকে, অনেকে সন্দেহ করে, অনেক বেশি সন্দেহবাতিক, সন্দেহ সন্দেহ সন্দেহ, হয়তো বা সম্পর্কটাই থাকবে না, মায়ের সাথে ছেলের থাকবে না, মায়ের সাথে বাবার থাকবে না, হাজব্যান্ডের সাথে ওয়াইফের থাকবে না। সো এই ক্ষেত্রেও এটা একটা মানসিক রোগ। হয়তো বা কারোর সাথে মিশছে না, ঠিকমতো কথা হয় না, একজন একজনের দিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে, এটাও কিন্তু অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার বা অ্যাডজাস্টমেন্টাল সমস্যা। সো এটাও মানসিক রোগের আওতাধীন। সুতরাং এই ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতি খুবই কাজ করে সেটি হলো যে এই যে সাইকিয়াট্রিক মেডিসিন এবং সাইকোথেরাপি। তো এইগুলো যদি আপনারা লক্ষ্য রাখেন মোটামুটি 2-3 সপ্তাহ বা 2-3 মাস, তাহলে আপনারা মোটামুটি অ্যাটেম্প্ট নিতে পারেন একজন প্রফেশনের কাছে গেলে। যত দ্রুত যাবে মানসিক সমস্যার কারণে তত দেখবেন আপনার সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এখন মানসিক সমস্যা বললেও এই মানসিক সমস্যার ভিতরে মনটার কথা কিন্তু রয়েছে। মনটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন। আমাদের এই ব্রেনের ভিতরে নিউরো ট্রান্সমিটার থাকে, বিভিন্ন রকমের মডিউল থাকে, বিভিন্ন রকমের সার্কিট থাকে। যখন ওইগুলোতে সমস্যা হয় তখনই কিন্তু মানসিক সমস্যাগুলো আমাদের সামনে আসে। সুতরাং চেষ্টা করতে পারেন নিজে নিজে কিছু সেলফ হেল্প টেকনিকের মাধ্যমে, বিভিন্ন রকমের সেলফ হেল্প টেকনিক ইন্টারনেটে পাবেন এবং আমার এই চ্যানেলেও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়াও আপনি প্রফেশনাল হেল্প নিতে পারেন আপনার অনুযায়ী। সো সর্বশেষে আমি বলবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো ভিডিওর যদি রিকোয়েস্ট থাকে আপনার কমেন্টে জানাবেন। সবার জন্য আসসালামু আলাইকুম।